খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বাসায় যদি আপনি চিকেন বিরিয়ানি তৈরি করতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ঠিকঠাক টিপসগুলো ফলো করলে আপনি কিন্তু অনেক স্বাদের একটা বিরিয়ানি বাসায় তৈরি করতে পারবেন। তো কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করবেন খুব সহজে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে প্রথমে চিকেনগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য। আর এখানে ম্যারিনেট করার জন্য আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি, 1 চা চামচ জিরা বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব বিরিয়ানি মশলা, দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু মাখিয়ে নিয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। আর টক দইটা আপনারা ফেটিয়েও নিতে পারেন, আর এখানে আমি ফেটিয়ে রেখেছিলাম তাই আর এখানে সরাসরি ইউজ করেছি। এখন ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিব। হাতে যদি সময় না থাকে আপনারা কিন্তু আধা ঘন্টাও রাখতে পারেন, তবে ম্যারিনেট করে রাখলে স্বাদটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। এখন আমি বেরেস্তা করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়েছি আর 2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে বেরেস্তা তৈরি করে নিব। আর বেরেস্তা তৈরি করার সময় কাছে থেকে একটু ভালো করে নেড়েচেড়ে তৈরি করবেন, না হলে কিন্তু কিছুটা পেঁয়াজ হবে, কিছুটা পড়ে যাবে। কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি যে ম্যারিনেট করে চিকেনগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব আর চিকেনটাকে এই মশলার ভিতরে কষিয়ে নেব, কোনো রকম পানি অ্যাড করব না। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ। তো আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম, আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সসটা একটু ভালো করে নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা খুলে এখানে আমি গুঁড়ো দুধ, 2 চামচ চিনি আর বেরেস্তা একসাথে একটু গুলিয়ে রেখেছি। এ পর্যায়ে আমি সেই মিশ্রণটা দিয়ে দিব। এটা দিলে কিন্তু আপনার বিরিয়ানির স্বাদটা খুবই ভালো আসে, তাই এই টিপসটি অবশ্যই ফলো করবেন। আর খুব সহজেই কিন্তু খুবই মজাদার একটা বিরিয়ানি আপনি বাসায় তৈরি করতে পারবেন। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ ও বাদাম বাটা। এখন একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি, এই পানিতেই পুরো মাংসটা সিদ্ধ করব। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এ পর্যায়ে ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে চিকেনটা একদম হয়ে গেছে। আমি এখন ভাতটা রান্না করব। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ আর গরম মশলা হিসেবে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি চালগুলো দিব। আর চালগুলো আধা ঘন্টার জন্য অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু পোলাওটা যখন রান্না করবেন চাল ভেঙে যাবে না, পোলাওটা একদম ঝরঝরা হবে। চালগুলো ধুয়ে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে, আমি চালগুলো অ্যাড করে দিব। আর এখানে চালগুলো অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে চালগুলোকে ভেজে নিব। অবশ্যই মাথায় রাখতে হবে, চালগুলো আপনি যত ভালো করে ভাজবেন পোলাওটা কিন্তু ঝরঝরা হবে একদম। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
ভালো করে নেড়েচেড়ে আমি চালটাকে ভেজে নিচ্ছি। আর যখন চালটা একটার গা থেকে আরেকটা ছেড়ে দিবে তখনই বুঝতে পারবেন চালটা কিন্তু ভাজা হয়েছে। এ পর্যায়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু পরিমাপ করে দেইনি, আমি রান্না করতে করতে আমার আইডিয়া হয়ে গিয়েছে, তাই আপনারা যদি চাল 2 কাপ নেন, পানি 4 কাপ দিবেন, ডাবল পরিমাণ পানি দিবেন। আর যদি চালটা আগে থেকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ডাবলে একটু কম দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে। যেই পানি দিয়েছিলাম ততটুকু পানিতেই কিন্তু একদম হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছুটা পোলাও আমি তুলে নিচ্ছি বা ভাত তুলে নিচ্ছি। এখন যে বিরিয়ানির মাংসটা আমি রান্না করেছিলাম সেটা একটু ঢেলে দিচ্ছি। আমি খুব একটা মশলা ইউজ করিনি, আপনারা ইচ্ছা করলে এখানে আলু বোখারা ইউজ করতে পারেন, আমি কিন্তু ইউজ করিনি। খুব ঝটপট অল্প মশলায় একটা পারফেক্ট বিরিয়ানি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল ও কেওড়া জল, বেরেস্তা দিয়েছি আর দিয়েছি ঘি। বাকিটা যে ভাত রান্না করা সেটা উপর থেকে ছড়িয়ে দিয়ে উপরে একটু ঘি দিয়ে দিব। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে ফুড কালারও ইউজ করতে পারেন। তো সার্ভ করার পরে এরকম লুকটা এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। তো অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও চেষ্টা করব নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য। আল্লাহ হাফেজ।